বীর জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী জেলা কক্সবাজারের অন্তর্গত কক্সবাজার পৌরসভা ১ নং ওয়ার্ডের ইসলামী আলোপথ যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব এসআইএম আক্তার কামাল আজাদ এবং প্রধান অতিথি জনাব জিসান উদ্দিন জিসান, প্রধান মেহমান জনাব রহমতুল্লাহ, এছাড়াও বিশেষ অতিথিবৃন্দ হিসেবে যিনারা রয়েছেন, সকলের জন্য দোয়া করছি আল্লাহ পাক যেন তাদের নেক হায়াতকে বৃদ্ধি করে দেন। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। এছাড়াও এতক্ষণ পর্যন্ত খুব সুললিত কণ্ঠে জ্ঞান গর্ব আলোচনা করে ধন্য করেছেন আমার প্রিয় বন্ধুবর, খুব কাছের মানুষ হযরত মাওলানা ওয়াহিদুজ্জামান জিহাদি ভাই, ওয়াহিদুল ইসলাম জিহাদি ভাই অত্যন্ত চমৎকার আলোচনা করে থাকেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন প্রিয় ভাইয়ের কণ্ঠকে দারাজ করে দেন, বিশ্বময় যেন কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করে নেন। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। মঞ্চ উপবিষ্ট সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে উপবিষ্ট আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানি কেরাম, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ুয়া আমার কলিজার টুকরা তরুণ এবং যুবক ভাইয়েরা, পর্দার অন্তরাল থেকে যে যেখান থেকে শুনছেন, আমার সম্মানিত মেয়ে এবং মা এবং বোনেরা, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আর আরেকটিবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত কক্সবাজারবাসী, ওনারা ব্যাকগ্রাউন্ড গম আছেন? গম আছেন? মাশাআল্লাহ, খুব কষ্ট করে কয়েকটা সেন্টেন্স মানে কয়েকটা বাক্য শিখেছি। তার মধ্যে একটা হচ্ছে ওনারা ব্যাকগ্রাউন্ড গম আসেননি, তারপরে শিখছি অনে হডে, তারপরে শিখছি অনার হতায় নবজিত। এগুলা কি বুঝতেছেন আপনারা? আমি খুব কষ্ট করি যে আমাদের মাহিন আছে না, খুব মহব্বত করে আমার ছোট ভাই, ওর কাছে মাঝে মাঝে কল দিলে আমি একটু শেখার চেষ্টা করি যে তোমাদের ভাষা একটু বলো, এই যে মাহিন। তো আলহামদুলিল্লাহ, তো সবাই ভালো আছেন তো প্রিয় ভাইয়েরা? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই মাহফিলে আসতে পেরে আপনারা সবাই খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন তাহলে সকলেই রবের দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই পড়ে নিচ্ছি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। আর একটু চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রেখেছেন কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহর নাম নিতে কি কষ্ট হচ্ছে? আল্লাহর নাম নিতে ভালো লাগে কি লাগে না? কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, দেখবেন বর্তমানে আমাদের বাংলাদেশে ৯৫% মুসলমানের দেশে আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে, আমার ইসলামকে নিয়ে আর কোরআনকে নিয়ে কটূক্তি করা হয়। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, কয়েকদিন আগেও আমাদের বাংলার জমিনে যে রব আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, যে রব আমাদেরকে নিয়ামত দিয়েছেন, যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের পালনকর্তা, যিনি আমাদের রিজিক দাতা, যার রহমত ছাড়া আমরা একটা সেকেন্ডও বাঁচতে পারবো না। কথা বলে ঠিক কিনা? সেই আল্লাহকে নিয়ে, আমাদের রবকে নিয়ে এই ৯৫% মুসলমানের দেশে আল্লাহকে নিয়ে মানিকগঞ্জের সেই আবুল সরকার নামে একজন বাউল নামের ফাউল কটাক্ষ করেছে। কথা বলে ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যারা আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে, আমার ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে যারা কটূক্তি করে, তারা মুসলমান হতে পারে না। কথা বলে ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা,
আমরা যারা ইসলাম প্রিয় তাওহীদে জনতা, আমরা আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি। আমাদের আল্লাহকে নিয়ে, ইসলামকে, রাসূলকে নিয়ে কটূক্তি করা হলে আমরা রক্ত দিব, জীবন দেব, হলেও এই বাতিলের মোকাবেলা করব। কথা বলে ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, কারা কারা রাজি আছে? দোয়া করে আল্লাহকে দেখায় দাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। সবাই হাত নামান। আমরা, আমাকে গালি দেওয়া হলে কিছু বলবো না, আমার বাবাকে গালি দেওয়া হলে কিছু বলবো না, কিন্তু আল্লাহকে নিয়ে যারা কটূক্তি করবে আমরা তাদেরকে ছেড়ে কথা বলবো না। কথা বলেন ঠিক কিনা? আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমরা শহীদ হয়ে হলেও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে, আল্লাহর নামকে আমরা উঁচু স্থানে রাখবো। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাই? এজন্য সেই রবের দরবারে, যে রব আমাদেরকে কোরআনের জন্য এই ময়দানে কবুল করেছে, আমরা আরেকটি বার সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই পড়ে নিচ্ছি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। আমরা বিশ্ব নবীর প্রতি, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল বাশার, সাইয়্যিদুল কাউনাইন, যে রাসূলকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রহমত করে, বরকত করে এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন, যে রাসূলের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী, I have sent you as a mercy, as a rahmah, as a barakah for all entire universe। যে রাসূলের ব্যাপারে আল্লাহ বলেছে, হে রাসূল, আসমান এবং জমিনের মধ্যে যা আছে সব কিছুর জন্য আপনাকে রহমত করে, আপনাকে বরকত করে আমি প্রেরণ করে দিয়েছি। আমরা সেই রাসূলের প্রতি অন্তরে সবটুকু ভালোবাসা উজাড় করে দিই। আমরা সকলেই সংক্ষিপ্ত দরুদ পাঠ করছি। আমরা সকলেই পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রূহের মাগফিরাত কামনা করছি। আমরা এখানে যারা বসেছি, আমাদের অনেকের আব্বা, অনেকের আম্মা কলিজার টুকরা সন্তান এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহর কাছে দোয়া করি, ইয়া রব, আজকের আয়োজনকে কবুল করে তুমি তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে তাদের কবরকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় ভাইরা, আমাকে নির্ধারিত টাইম বেঁধে দেওয়া হয়েছে। এই নির্ধারিত টাইমের মধ্যেই আমি আপনাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব। আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? এই যে যুবকেরা, ইসলামী আলোর পথ যুব সংগঠন ইচ্ছা করলেই কনসার্টের আয়োজন করতে পারতো। কথা বলেন ঠিক কিনা? এখানে গান বাজনা, বাদ্যযন্ত্র, নর্তকী ভাড়া করে এনে তারা এখানে নাচাইতে পারতো। পারতো কি পারতো না? তারা সেইটা না করে আল্লাহকে ভালোবেসে, কোরআনকে ভালোবেসে এই সংগঠন একটি তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছে। এজন্য আমি যুবকদেরকে স্পেশাল ধন্যবাদ জানাই। আল্লাহ পাক যেন এই আয়োজনকে কবুল করে অত্র এলাকাবাসী, যুবক সহ যারাই আছে সকলকে মাফ করে দেন। কিয়ামতের দিন যেন এই মাহফিলটা আমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যায়। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় ভাইরা, চলুন আমরা কোরআন আল কারীম থেকে সরাসরি কথা শুনবো, আর দেরি করব না ইনশাআল্লাহ। সম্মানিত কলিজার টুকরা প্রিয় ভাইরা, বলেন তো, আমরা এখানে এসেছি একটি কিতাব থেকে কথা শোনার জন্য। আওয়াজ দিয়ে বলেন তো, সেই কিতাবের নাম কি? আরেকটু জোরে বলেন, সেই কিতাবের নাম কি? This is the book about which there is no doubt, a guidance for those conscious of Allah। আল্লাহ বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটি এমন একটি কিতাব যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই, যে কোরআনের মধ্যে কোনো ভুল নেই, যে কোরআনের মধ্যে সন্দেহের অবকাশ মাত্র নেই। আর এই কোরআনটা মুত্তাকি যারা হবে, আল্লাহ ভীতি যাদের মধ্যে থাকবে, এই কোরআন তাদেরকে হেদায়েত দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে মুমিনদের জন্য, মুসলমানদের জন্য রহমত করে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে শোনো শোনো,
এমন একটি কিতাব আমি তোমাদের জন্য নাজিল করলাম, এমন একটি কোরআন আমি তোমাদের জন্য নাজিল করলাম। এই কোরআনের মধ্যে আমি যা কিছু দিয়েছি, যারা মুমিন হবে, যারা ঈমানদার হবে, এই কোরআনটা তাদের জন্য রোগের প্রতিষেধক। আর মুমিনদের জন্য আমি রব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে রহমত করে বরকত করে নাজিল করে দিয়েছি। যারা বলেন সুবহানাল্লাহ। আমরা বললাম আল্লাহ এই কোরআন কি শুধু মুমিনদের জন্য রহমত নাকি? রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও আমার গোলামেরা শোনো, ওয়ালা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। কিন্তু যারা জালিম হবে, যারা কাফির হবে, যারা মুশরিক হবে, আল্লাহ বললেন ওয়ালা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা, এই কোরআন তাদের জন্য ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি করে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার মুসলমান কলিজার টুকরা প্রিয় মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের মধ্যে সুন্দর করে জানাই দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ানাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, এমন একটি কিতাব আমি তোমাদের জন্য নাজিল করলাম, এমন একটি কোরআন আমি তোমাদের জন্য নাজিল করলাম। বান্দারে শুনে নাও, এই কোরআনের মধ্যে তোমার পারিবারিক নীতি, অর্থনীতি, সামাজিক নীতি, তোমার রাষ্ট্রনীতি কেমন করে চলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তিবয়ানাল লিকুল্লি শাই সব কিছু এই কোরআনুল কারীমের মধ্যে নাজিল করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন শুধু তাই নয়, ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন, আর যারা মুসলমান হবে, যারা আত্মসমর্পণকারী হবে, এই কোরআনটা তাদের জন্য হেদায়েত, এই কোরআনটা তাদের জন্য সুসংবাদ, আর এই কোরআনটা মুসলমানদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমত করে পাঠিয়ে দিয়েছি। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন যারা মুমিন হবে, যারা ঈমানদার হবে, যারা মুসলমান হবে, আত্মসমর্পণকারী যারা হবে, এই কোরআনটা আমি আল্লাহ তাদের জন্য রহমত করে, হেদায়েত করে, সুসংবাদ করে আমি আল্লাহ এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য প্রিয় ভাইরা, এই কোরআন পেয়ে আমরা সবাই খুশি তো ইনশাআল্লাহ? সবাই বলেন না খুশি তো ইনশাআল্লাহ? আমার কলিজার টুকরা প্রিয় ভাইরা, কোরআনের সাথে সম্পর্ক রাখলে সম্মান আর মর্যাদা বাড়িয়ে দেন কে? আর কোরআনকে যারা অবমাননা করবে, আল্লাহর জমিনে যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক এইটা যারা চাইবে না, তাদেরকে লাঞ্ছিত করবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এজন্য আমরা কোরআন শুনতে এসে খুশি নাকি বেজার? আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? কলিজার টুকরা প্রিয় মায়েরা, চলুন আজকের এই সুন্দর রজনীতে আমরা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম থেকে আমরা সরাসরি আলোচনা শুনবো। আমি আমার খুতবার শুরুতেই ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখেই আপনাদের সামনে আমি কিছু কথা শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, আমি আমার খুতবার শুরুতেই পবিত্র কোরআনুল কারীমের 41তম সূরা, সবাই বলে তো কততম সূরা? আর একটু জোরে বলেন কততম সূরা? 41তম সূরা। সূরার নাম হচ্ছে সূরাতু হামিম সাজদা। এই সূরাতু হামিম সাজদার 30 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। অত্র আয়াতে কারিমার মধ্যে কাদেরকে জান্নাতের ঘোষণা দিয়েছেন, জান্নাতের ওয়াদা দিয়েছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা চমৎকার করে তাদের ব্যাপারে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? যে আমরা এখানে যারা বসেছি, আমরা কি সবাই আল্লাহর জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ? কি সবাই যেতে চাই তো ইনশাআল্লাহ? এই দুনিয়ার টাকা পয়সা, এই দুনিয়ার অর্থ সম্পদ, টাকা পয়সা, এইগুলো কিন্তু সফলতার মানদণ্ড নয়। কথা বলে ঠিক কিনা? এই যে কক্সবাজারে 10 তলা 15 তলা 20 তলা বিল্ডিং রয়েছে, তারপরে কত টাকার মালিক যে আছে, অনেক মানুষ, অনেক সম্পদের মালিক আছে, ব্যাংকে কোটি কোটি টাকা আছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল তিনি বলতেছেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ।
আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ পাক বললেন, the people of paradise and the people of hellfire, they never be equal ever. The people of paradise gain the ultimate success in life. জয় বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, দুনিয়ার অর্থ সম্পদ, টাকা পয়সা, 10 তলা 20 তলা বাড়ি, এসি গাড়ি, এইগুলো সফলতার মানদণ্ড নয়। সফলতার মানদণ্ড হচ্ছে তোমরা যদি আল্লাহর ক্ষমা পেয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করো, এটাই হচ্ছে তোমার জীবনের প্রকৃত সফলতা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই আল্লাহর জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে কারিমার মধ্যে কাদের সঙ্গে আল্লাহ জান্নাত দেওয়ার কমিটমেন্ট করেছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কাদের সঙ্গে জান্নাতের ওয়াদা করেছে, এই ব্যাপারে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করে দিয়েছে। এজন্য চলুন আজকে আমরা এই আয়াতকে সামনে রেখে কথা শুনবো আর এই আমলগুলো করব, আর জান্নাত উপযোগী মানুষ হিসেবে যেন আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় ভাইরা, সূরা হামিম সাজদা 41তম সূরা 30 নম্বর আয়াত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই বলছেন ইন্নাল্লাযীনা, ভালো করে খেয়াল করবেন, ইন্না মানে নিশ্চয়। ইন্না মানে কি বলেন তো প্রিয় ভাইরা? নিশ্চয়। আল্লাযীনা এটাকে বলা হয় ইসমে মাউসুলা। আল্লাযীনা শব্দের মধ্যে এই পৃথিবীতে যত মানুষ রয়েছে, হোক সে বৌদ্ধ, হোক সে খ্রিস্টান, হোক সে হিন্দু, বা যত ধর্ম রয়েছে পৃথিবীতে, এই আল্লাযীনা শব্দটির মধ্যে প্রত্যেকটা মানুষ যারা নিজেদেরকে নাস বলে, ইনসান বলে, ম্যান বলে, মানুষ বলে পরিচয় দেয়, এই আল্লাযীনা শব্দের মধ্যে তারা প্রত্যেকেই অন্তর্ভুক্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমাদের রব হলো আল্লাহ। ও মুসলমান ভাইরা, একটু আওয়াজ দিয়ে বলেন তো আমাদের রব কে? আর একটু